সো হে গাইস, ওয়েলকাম টু ঋষি অ্যান্ড মিষ্টি সিরিজ। তো আর এক নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো মিষ্টি তো এখানে নেই, জানি মিষ্টি থেকে সারা ব্লগ দেখতে তোমাদের অনেক বোরিং লাগে, বাট কী করবে, মিষ্টি তো এখানে নেই, আমি তো এখানে চলে এসেছি। আর ওকে যদি ভিডিও বানাতে বলি, এত একটা বড় ল্যাদখোর, জীবনে কিচ্ছু বানায় না ভাই, কিছু বলার নেই। ও হচ্ছে নেক্সট লেভেল পাবলিক, না এডিট করে না ভিডিও করে না কিছু করে, খালি পয়সা চাই পয়সা। তো যাই হোক, আমি তো এখানে, তো ব্লগ তো বানাতে হবে। আমি ভেবেছিলাম চ্যানেলের নামটা চেঞ্জ করবো, বাট না, মিষ্টি তো মাঝে মাঝে আসবে, তাই জন্য চেঞ্জ করে লাভ নেই, বিকজ আমাদের সংসারে অশান্তি বেঁধে যাবে তাহলে। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকালবেলা, দাঁড়াও কটা বাজে আগে দেখি, সকাল আর নেই, 1:37। তো এখন কি করবো এটা নিজেরাই জানি না, সারাদিনে কি শিডিউল থাকে এটা জানি না, কারণ এখানে আসার পর আমার সব কিছু নতুন শিডিউল হয়ে গেছে। সারাদিন এডিট করি, ব্যাস, আর কিছু করি না, ঘর থেকেও বেরাই না। হ্যালো, আরে মেকআপ টেকআপ করে বেরিয়েছে ব্লগের আওয়াজ শুনে ভাই। এতক্ষণ ভাই অন্য কিছু করিনি, আমি চুল ঠিক করেছি। ভাই এতক্ষণ চুল বাঁধা ছিল না, 3 দিন ধরে এত ল্যাদ খেয়েছি। সবাই বলে ব্লগ বানা, বাট বানাবোটা কি এনে দি, আসলে বানাবোটা কি? কেন আমরা এতদিন ধরে ডিনার করতে গেছিলাম, ডিনার করতে গেছি চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে থাই আমরা পাই কি খেতে, খেয়েছিলাম, থাই থাই পাই, পাই। সরি ভাই, থাই পাই না, ওটা তাই পাই ছিল। আমি একটু অশিক্ষিত গাইস, ইউ নো। তো এখন করতে হবে রান্না। চাকু। এই ছেলেটা পেঁয়াজ কাটতে গিয়ে এরকম কান্না করছে, আমার এই মিষ্টির কথা মনে পড়ছে, খুব দুঃখ। ও থাকলে আমাকে এত কাজই করতে হয় না। এই ছেলেটা খুব অ্যাক্টিং বাজ, একে একদম বিশ্বাস করবেন না। তাহলে ভাই কেউ সাবস্ক্রাইবই করবে না। ঠিক আছে, আমাকে সেলিব্রিটি বানাতে হবে না। আজকে ও কাঁঠাল বানাবে, আমি দেখবো। হ্যাঁ, তুমি না মাস্টার শেফ। ইয়েস, সকালবেলা বললাম কি শুধু বিস্কুট খেলাম। ও আমাকে বলেছে যে ও মাস্টার শেফ, আর এমনিও সবাই জানো যে আমি ঘরে কিছু কাজ করি না, তো আজকে রান্না ও করছে। আমি বলে সকালবেলা আমি বিস্কুট খেলাম। সেটা হ্যাঁ, সেই ক্লিপটা আমি এখানে লাগিয়ে দেবো। বিস্কুটের মধ্যে বিস্কিটের মধ্যে আচার দিয়ে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট বিস্কিটসকে স্যান্ডউইচ বানিয়ে খেয়েছে। আমি এই ক্লিপটা এখানে লাগিয়ে দেবো, পাক্কা লাগিয়ে দেবো। ভাই ওটা ভালো টেস্ট। এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে। রান্না করো, দেখো আবার ব্লাস্ট ফ্লাস্ট করিও না, জীবনটা আমার অনেক বাকি আছে এখন। এখন অব্দি সেলিব্রিটি হইনি না, আমি তো হয়ে গেছি। আমি তো গাইস, ভাত এখন তৈরি হচ্ছে, আর এখানে সব কিছু হয়েও গেল। আচ্ছা, জল, এখানে এঁচোড় মানে ছোট মাংস, আর এখানে বসানো হবে এটা, আর হচ্ছে ফ্রাই। তো ভাই সাহেব, এখন তরকারি রান্না হচ্ছে, ভাত হয়ে গেল, ভাত হয়ে গেছে। তার মাঝখানে একবার নিজের হাতও পুড়িয়ে ফেলেছে, হ্যাঁ, কিন্তু বোঝা যাচ্ছে না পরে, চিল্লে উঠেছিল, ওটাই রিয়াকশন ছিল খালি। ওইটা মিস হয়ে গেল ভিডিওর। তাই তো এখন সিসিটিভি লাগিয়ে রাখতে হবে ঘরে, তাহলে সব কিছু আসবে না না। সিরিয়াসলি বিগ বসের মতন। অনিন্দিতা খানা পাকাও, 3:30 बज रहे हैं आज, अभी दोपहर के 3:30 बज रहे हैं, खाना पका लो। और मैं बना रही हूँ कटहल की सब्जी। क्या? कटहल की सब्जी, कट्टल नहीं है, एचोड़ है। हिंदी में तो कटहल की सब्जी ही बोलते हैं ना। আরে কি তোমার কাছে খাওয়ার সময়, আর রান্না কি শেষ? হ্যাঁ, এঁচড়ের তরকারি। রান্না শেষ করতে করতে এখানে আরেকজন চলে এসছে। আর দাদা, আপনি কোথায় গেছিলেন? দোকান খুলতে। কম্পিউটারের দোকানে যাই, চলে আসি আবার। কি বেচো ওখানে? সেটা তো আমিও জানি না। ভাই, দোকান করতে করতে বাড়িতে ফোন কে করে, অন্তত ব্যবসায় তো মন দিতে পারে মাঝে মাঝে। সুন্দর আছে খেতে। কোম্পানি লসে চললেও কোনো ব্যাপার না নাকি, এটাই, আপনার স্যালারি আনা চাইয়ে। চলতে দেনা চাই। দেখো দেখতে কত সুন্দর আছে। কি? এটা ও ভাই, দারুণ হয়েছে, পুরো মাংস মনে হচ্ছে, লব্ধি দিয়েছি। পুরো মাংস লাগছে। নিজে রান্না করার পর নিজের তারিফ কেউ এইভাবে করে? দেখ, খেয়ে একটু আনতারিফ করো তো, একটু খেয়ে একটু মানে বিনা তারিফ খাই করো। আগে, খালি খাও। আরে এমনি খেয়ে আমি নাও। ঘরের বাইরে থেকে সেন্টটা পেয়ে গেছি। দুপুরবেলা খেয়ে দিয়ে তো সেই ঘুম দিয়েছে, আর ঘুম দেওয়ার পরে ভাই এই মানুষটাকে দেখো। কোথায় যাচ্ছ? তো ভুলে গেছি, যাচ্ছ কোথায়? বলেছিলাম না একটু শপিং করাবে আমাকে বিজু আজকে। ও, তোমার শপিং এর মালিক এই যে, এই যে कौन सा शॉपिंग? मैं तो ड्राइवर बन के जा रहा हूँ। ভাই, এ পুরো ঘরের ব্যাটারি তুলে নিয়ে যাচ্ছে কেন?
আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম, আমার ব্লগ কি করে করবো, তাই বলে আমি চার্জার এটাকে ট্রাভেলার বলে, ট্রাভেলার। সিরিয়াসলি ট্রাভেলার নিয়ে যাও না তোমরা? হ্যাঁ, এটা traveler তাই জন্য নিয়ে সুখেন্দা একদিন বলছিল আমার কাছে 60,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক আছে। তো সেই জন্যই তো 60,000 চেয়েও বেশি, 60,000 ট্রিপিমাসের সাথে ফলো এটা কত? করলে এগুলো সব সাথে রাখতে হয়। 3 किलोवाट। मतलब 3 लाख। हाँ 3 लाख। हम 20,000 के पीछे भागते हैं। ট্রিপিমাসের সাথে ট্রাভেল করতে লাগলে এগুলো সব রাখতে একদিন আমি হয়। একটা ব্লগ বানাবো ট্রিপিমেসের গ্যাজেটস এর উপর। সেই ব্লগটা আই থিঙ্ক 40 মিনিট 50 মিনিট হয়ে যাবে, এত গ্যাজেটস আছে সিরিয়াসলি। চলে এসেছে গাড়ির সামনে, ये अपना गाड़ी है। चलो मैं तो महाराज हूँ, पीछे बैठा। তুমি আগে বসো আজকে, क्या ना এমনি ব্লগ করছি বলে। ऐसा कोई सिस्टम है क्या? আরে আজ সুখেন্দা মনে কোনো কাজ বাজ করতে চায় না, পিছনে বসা মানে পিছনে সুযোগ পায় না। সবাই তো আমার তো সামনে বসতে একটু ভয় লাগছে, আবার ঠিক আছে क्या करूं, চালি নেবে তো? হ্যাঁ যদি ভয় লাগে তাহলে নেমে যাও। हम लोग वैसे লোকেশনস এটাই জানি না যে কে কি নেবে, কিন্তু বড় বড় স্টুডিওতে যাওয়া হচ্ছে এটা তো আমি জানি। কি নেবে? তুমি যা কিনে দেবে, কি নেবে তুমি? তুমি যা কিনে দেবে। मैं तो भाई गरीब इंसान, गरीब हूँ मैं। পুলিশি রাস্তা यार, রাস্তাটা আজকে তো ফাঁকা ফাঁকা কেন? কালকে রামনবমী বলে হতে পারে। অফিস অফিস কি ছুটি দিয়ে দিয়েছে নাকি? पूरी छुट्टी। সুখেন্দা তোমার কি ছুটি কালকে? হ্যাঁ ভাই সুখেন্দার বিজনেসে কোনো বন্ধ নেই। और दुकान দোকান ও দোকান খোলা থাকে सारा বছর খোলা। সারা বছর। দোকানে কি সেল করে এটাই জানি না এখনো। তাও এই দোকান সারা বছর খুলে থাকেও এত জায়গা করে দিচ্ছি। দোকানে কি সেল করে এখন এটা নিজেই জানে না। লসে গেলেও ভালো, লাভে গেলেও ভালো, মাস গেলে টাকা পেলেই হলো। কেন কি আমার লস হচ্ছে না? কি বাজে, এরকম ভাবে যদি ব্লগস কেউ দেখে না, কোম্পানি वाला আমরা নাম নেব না কোম্পানির। বের করে দাও। जैसे पता नहीं चल रहा है लोगों को कि नौकरी करता हूँ कि नहीं, और नौकरी करता हूँ तो कहाँ करता हूँ। সো ভাই এখন চলে এসেছি সরপুরতে। তাহলে তুমি কিনে দিচ্ছ তো? দেখি না সুখেন্দা কিনে দেবে, আমি জানি সুখেন্দা অনেক ভালো মনের মানুষ। बजट नहीं देखता। সো ভাই স্টুডিও কে কিনে দিচ্ছ? সুখেন্দা কিনে দিচ্ছে তো? बजट नहीं देखा। আরে অনলাইন আজকাল অনলাইন नेट भी नहीं चल। সুখেন্দা এই অফার, শার্টটা কি সুন্দর। সুখেন্দা একবার অফার দিই, 1 মিনিট তোমার দুজনকে টাইম দিলাম, যা চলো পেমেন্ট আমি করব। पर लेना क्या है? কিন্তু নিতে কি চাও? আমি কি নিতে এসেছি আমি তো এটাই জানি না। বিকেলবেলা কোথাও যাওয়ার ছিল, এটা ওদের প্রাইস। আরে বাহ, বাবা নাও, এটাই নাও, নাও নাও, আমার এটা ভালো লাগছে। নাও নাও, পেমেন্ট সুগন্ধা করবে নাও। আমার জন্য সুকেন ছাড়া আর কি করবে? এই, এটা সুন্দর না, বাট ये बहुत डल है ना कलर। ভাই আজকে তো ভাই এসেছিলাম জুডিও, বাট কলকাতা জুডিওতে কোনোদিনও এরকমভাবে বারণ করেনি যে ভিডিও করো না, বাট ভুবনেশ্বরের জুডিওতে করে দিয়েছে। ব্যাগ রেটিং তুমি কলকাতা স্টুডিওতেও গেছো, এখানে স্টুডিওতেও গেছো, কালেকশনস ডিফারেন্স পেয়েছো না? কলকাতা অনেক বেশি ভালো না ভাই Even আমি গুয়াহাটিতেও, কলকাতা भाई बैरकपुर स्टूडियो, इससे ऊपर कुछ बोलना ही नहीं है। बैरकपुर ইভেন আমি যখন আসামে যাই Next তখন का निकल। স্টুডিও আর এখানে স্টুডিওগুলো অনেক नेक्स्ट তফাৎ আছে। बस पहाड़ों पे चलना है। चलो আর কিছু वहाँ लेके चलो। हाँ जी चलो, ও খাওয়া হয় ओह, चलो। তো নিয়ে করছে। তো ভাই পয়সা পয়সা খতম হয়নি এখনো, তার জন্য আবার শপিং করা হবে, তাই তো? হ্যাঁ। টাকা শেষ হয়নি তো? না, চলো ভাই, এখানে আবার সুখেন্দার নাকি ভালো কালেকশন থাকে, मेरे कलेक्शन দেখা যাক। ছেলেদের কালেকশন ভালো। ओ भाई टी शर्ट में प्यार आ गया मेरे। अरे सीरियसली जस्ट 250? ও ভাই এটা স্টুডিওতে নিতে যেতাম, এটা স্টুডিওতে নিতে যেতাম। সুন্দর না, কোয়ালিটিটাও সুন্দর, কাপড়টাও দারুণ। ভাই এবার থেকে ভিডিও ভিডিও ক্যান্সেল। এখানে তো ছেলেদের কালেকশন অনেক ভালো থাকে, कितने ऑप्शंस होते हैं? ওইটাই ছেলেদের কালেকশন অনেক ভালো থাকে। सब ও ভাই ওই শার্টটা দেখো, বাবু এটা দারুণ, হ্যাঁ না? এটা দাম হবে একটু, এটা দাম হবে একটু। চলো তো এসেছিলাম আমি শপিং মল থেকে, ভিতু থেকে শপিং করে তারপর আমরা চলে এসেছিলাম, বাট
সিরিয়াসলি এতটাই টায়ার্ড ছিলাম যে আর রাস্তায় ভিডিওই করতে পারিনি, আর কী বা দেখাতাম, আমার কিছু করিও নি ইন্টারেস্টিং। তো কী বলবো আর, এখানে এসে লাইভ বহুত শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। আর ভাই আর এটা হয়েছে ভাই বহুত কষ্টদায়ক, কথা বলতে পারছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। মিষ্টিকে অনেক তাড়াতাড়ি দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জলদি জলদি পাশে থাকা বেল আইকন টিপে দাও ভাই, সাবস্ক্রাইবার বাড়াও জলদি জলদি করে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।